আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, স্বাগতম আমাদের আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মাছের হ্যাচারিতে মাছের ডিম থেকে রেণু উৎপাদন করা হয়। প্রক্রিয়াটি কিভাবে শুরু হয় তা দেখাবো আজকের ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। মাছগুলোকে ইনজেকশন দেওয়ার পর আবার হাউজে রাখা হয় এবং জাল টেনে আবার সবগুলোকে একত্রিত করা হয়। তারপর প্রতিটি মাছ একটি একটি করে ধরে হাত দিয়ে ডিম বের করা হয় এবং ডিম বের হওয়ার পর মাছগুলোকে আবার হাউজে রাখা হয়। এই মাছের ডিম বের করার জন্য মাছকে 2 বার ইনজেকশন দেওয়া হয়, যেহেতু পিজি ব্যবহার করা হয় হ্যাচারিতে। আর ওয়ান টাইম ব্যবহার করলে মাছগুলোকে একবার ইনজেকশন দিলেই চলে, কিন্তু যেহেতু আমরা পিজি ব্যবহার করি সেক্ষেত্রে মাছগুলোকে 2বার ইনজেকশন করা হয়। আর মাছগুলোকে যখন 2বার ইনজেকশন করা হয় সে সময় পুরুষ মাছগুলোকে ইনজেকশন করা হয়, ফ্যামিলি মাছগুলোকে শুধু 2বার ইনজেকশন দেওয়া হয়। আর আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু মোটামুটি অনেকটাই শক্তিশালী থাকে ইনজেকশন দেওয়ার পরেও, যেহেতু মাছগুলো সাইজে অনেকটা বড় থাকে। ডিম সংগ্রহ করতে গেলে মোটামুটি অনেকটাই বেগ পেতে হয় কর্মীদের। এভাবে বুলের ভিতর মাছগুলো থেকে ডিমগুলো সংগ্রহ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো যেগুলো রেডি সেগুলো থেকে ডিম সহজে বেরিয়ে আসছে, এবং যেগুলো এখনো সময় হয়ে ওঠেনি সেগুলো হয়তো বা আরো 15 থেকে 20 মিনিট পর ডিম দেওয়া শুরু করবে। তখন আবার ডিম কালেকশন করতে হবে। প্রতি 15 থেকে 20 মিনিট অন্তর অন্তর ডিম সংগ্রহের কাজটি চলমান থাকে। এভাবেই মাছের ডিমগুলো সংগ্রহ করা হয়। একসাথে সর্বোচ্চ 3 থেকে 4টি মাছের ডিম সংগ্রহ করা হয়। বেশি ডিম সংগ্রহ করলে পুরুষ মাছের স্পার্মগুলো ভালোভাবে মেশানো সম্ভব না, যার জন্য রেণুর প্রোডাকশন অতটাও ভালো হয় না। পরবর্তী যে প্রক্রিয়াটি থাকে সেটি হচ্ছে পুরুষ মাছের স্পার্ম। যদি একটু ভুল হয়, পুরুষ মাছের স্পার্ম কোনোটাই না লাগে, তাহলে সেই ডিমগুলো নষ্ট হয়ে যাবে। এজন্যই ভুলে পুরুষ মাছের স্পার্ম দেওয়ার পর মিনিমাম 3 থেকে 4 মিনিট পর্যায়ক্রমে লাড়াচাড়া দেওয়া লাগে, যেন পুরুষ মাছের স্পার্মগুলো সমস্ত ডিমের সাথে ভালোভাবে মিশে যায়। সমস্ত ডিমের সাথে ভালোভাবে মিশে যাওয়ার পর বুলে একটু পানি নিয়ে তারপর আবারও 1 থেকে 2 মিনিট ভালোভাবে ধোয়া লাগে, যেন পুরুষ মাছের স্পার্মগুলো ডিমের সাথে ভালোভাবে মিশে যায়। এই যে প্রক্রিয়াটি দেখতে পাচ্ছেন, এই প্রক্রিয়াটি আরো কমপক্ষে 2 থেকে 3 মিনিট চলমান থাকে। তারপর হ্যাচারি যে বোতল আছে সেই বোতলের ভিতর পানির প্রেসার দিয়ে ডিমগুলোকে রেখে দেওয়া হয়। আপনারা যারা আমাদের হ্যাচারি থেকে মাছের রেণু নিতে চান, আমাদের হ্যাচারিতে পাওয়া যায় বাংলা মাছের রেণু সহ শিং, পাবদা, কই, গুলশা এবং মাগুর মাছের রেণু। তারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে, অথবা চলে আসবেন আমাদের লোকেশন শেরপুর জেলার নকলা উপজেলার মুজাকান্দা গ্রামে মায়ের দোয়া হ্যাচারি, প্রোপাইটার মোহাম্মদ এরশাদ আলী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টে আপনার মতামতটি জানিয়ে দিবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।